মঙ্গলবার জামায়াত ইসলামীর ৭ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে এই বৈঠকে দলের পক্ষ থেকে ১৮ দফা সুপারিশ পেশ করে জামায়াত ইসলামী। বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে আগামী নভেম্বরে গণভোটের আয়োজন করতে হবে। জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। উপদেষ্টা পরিষদে গৃহীত গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী জোট হলেও প্রত্যেক রাজনৈতিক দল তাদের নিজস্ব দলীয় প্রতীক ব্যবহার করবে, অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করা যাবে না, এই বিধান বহাল রাখতে হবে। একটা কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে, তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টেলম্যান এগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে, যেগুলো এত পলিটিক্যাল পার্টির সাথে জড়িত, জাতির সাথে জড়িত, সুষ্ঠু ভোটের সাথে জড়িত? এটা ওনারা শুনেছেন। আমরা এটার উপর ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমেই সংশোধন করা যাবে না। নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করে ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য নিয়োগ ও সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে জামায়াত। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।